এনুমারেশন ফর্মে যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে, অর্থাৎ ভুলভাল যদি কিছু হয়ে থাকে, তাহলে সেই ধরনের এন্ট্রি করার যে সংশোধন, সেই সংশোধন করার সুযোগ দেবে এবার থেকে নির্বাচন কমিশন। বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরওদের এই সুযোগ দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের তথ্য এন্ট্রি করার সময় যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, এবার তা সংশোধন করা যাবে বিএলও এবং ইআরও মারফত। সোমবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে, তার মধ্যেই এই ধরনের ভুল ত্রুটি যেগুলো হয়ে আছে এন্ট্রি করার জন্য, অর্থাৎ এনুমারেশন ফর্মে যে ভুল ত্রুটি এন্ট্রি করার সময় হয়েছে, এই ধরনের ভুল ত্রুটি সংশোধনের কাজ সেরে ফেলতে পারবে এই অতিরিক্ত সময় যেটা পাওয়া গেছে সেই সময়ের মধ্যে। ভোটারদের তথ্য ডিজিটাইজ করার সময় ভুল এন্ট্রি করা নিয়ে সম্প্রতি নানা জায়গা থেকে অভিযোগ উঠছিল। অনেকেই নির্বাচন কমিশনের কাছে বিএলও এবং ইআরওদের বিরুদ্ধে ভুল এন্ট্রি করার অভিযোগও এনেছিলেন। কারো কারো দাবি, অর্থাৎ কেউ কেউ দাবি করছিলেন বিএলওদের চাপে পড়ে অনেক ক্ষেত্রেই ভুল এন্ট্রি করতে বাধ্য হচ্ছিলেন বিএলওরা। সেই আবহেই এই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এসআইয়ের কাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে। তারপরেও অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে। এই সময়ের মধ্যে কোথাও যদি ভুল ভ্রান্তি থাকে, অর্থাৎ এনুমারেশন ফর্মে যদি ভুল এন্ট্রি হয়ে থাকে, তাহলে তা সংশোধন করতে পারবে বিএলওরা। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এমনিতেও ভুল ভ্রান্তি অর্থাৎ ভুল এন্ট্রি যদি হয়ে থাকে, তাহলে হিয়ারিং পর্বে অর্থাৎ শুনানি পর্বে সেই সমস্ত তথ্যগুলোকে যাচাই করা হবে। কিন্তু এখন জানানো হচ্ছে যে ভুল এন্ট্রি যদি হয়ে থাকে তাহলে আগে থেকেই সংশোধন করে ফেলতে হবে। পাশাপাশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের সময় ভোটারদের তথ্য আপলোডে কোনো ভুল হয়ে গেলে তাও সংশোধন করার সুযোগ রয়েছে। আগেই বিএলও অ্যাপে এডিট অপশনটি যোগ করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে বিএলও অ্যাপে ভোটারদের ছবি এবং তথ্য একবার আপলোড করে ফেললে তার সংশোধনের কোনো সুযোগ ছিল না। রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এসআইআর এর প্রক্রিয়াগুলি 7 দিন করে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগে বলা হয়েছিল 4ই ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং 2026 সালে 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সেখানে এখন এনুমারেশন ফর্মের তথ্য আপলোড করার সময়সীমা বাড়িয়ে 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর করা হয়েছে, অর্থাৎ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তারপর 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর। 15ই জানুয়ারি পর্যন্ত তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং আপত্তি কমিশনের কাছে জানানোর সুযোগ মিলবে। খসড়া তালিকা সংক্রান্ত সমস্ত আপত্তি, অভিযোগ এবং দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে অর্থাৎ হিয়ারিং করে ডাকা এবং আলোচনা সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। 10 ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। তারপর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রতিবেদনটি আনন্দবাজার.com পত্রিকায় 1 ডিসেম্বর 2025 তারিখ প্রকাশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।